সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দ্বিপদী বিস্তৃতির আরেকটা গুরুত্বপূর্ণ বোর্ডের ম্যাথ সলভ করব। এই ম্যাথটি বাংলাদেশের যতগুলো বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডে কয়েকবার করে এসেছে এবং সামনে যে তোমাদের বোর্ড পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য এই ম্যাথটি অসংখ্য গুরুত্বপূর্ণ। চলো সমালোচনা না করে আমরা ম্যাথটি সলভ করি। আর আমার পেজে এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ অবভিয়াসলি সাবস্ক্রাইব এবং ফলো দেওয়া সবসময় পাশে থাকবো। ওকে, লেটস গো। দেখো, প্রমাণ করতে বলছে x মাইনাস 1/x টু দ্য পাওয়ার 2 টু দ্য পাওয়ার n এর বিস্তৃতিতে মধ্যপদ 1 into 3 into 5 dash dash 2 to the power n minus 1 minus 2 to the power n divided by n factorial. ওকে, অর্থাৎ আমার এটা বিস্তৃতিতে মধ্যপদ এটা হবে কিনা এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, তার আগে আমরা কি জানি মধ্যপদ কিভাবে নির্ণয় করতে হয়? আচ্ছা দেখো তো, এখানে এটার x minus 1/x এর সর্বোচ্চ পাওয়ার কত? 2 to the power n। তাহলে সর্বোচ্চ পাওয়ার যদি 2 to the power n হয় তাহলে পদ সংখ্যা কত? আমরা সবসময় কি জানি যে যেকোনো বিস্তৃতির ক্ষেত্রে উপরে পাওয়ার যত থাকবে পদ সংখ্যা একটা করে সবসময় বেশি থাকবে। তাহলে এখানে পদ সংখ্যা কত হবে? 2n plus 1, কারণ সর্বোচ্চ পাওয়ার 2n। তাহলে টোটাল পদ সংখ্যা কত হবে? 2n plus 1, যা কি অবভিয়াসলি বেজোড়, কারণ 2n এর সাথে 1 যোগ করলে অবশ্যই এটা বেজোড় হবে। তাহলে আমরা কি জানি, যদি উপরে পাওয়ারটা যদি জোড় হয় এবং পদ সংখ্যা যদি বেজোড় হয় তাহলে মধ্যপদ কয়টা হবে? মধ্যপদ হবে একটা। মধ্যপদ নির্ণয় যে সূত্র আমি গত ক্লাসে ভিডিও দেখেছি, তোমরা চাইলে দেখতে পারো যে কিভাবে মধ্যপদ নির্ণয় করতে হয় বিজোড় হলে। 2n/2 plus 1। আচ্ছা, এটা সূত্রটা কি? মধ্যপদের সূত্রটা কি? মধ্যপদ সূত্রটা হচ্ছে উপরে যে পাওয়ারটা থাকবে n/2 plus 1 তম। এটা কি? এটা যে পাওয়ার জোড় হয়, পাওয়ার জোড় হলে। ওকে, তাহলে আমার এখানে পাওয়ারটা কত আছে? 2n। 2n/2 plus 1 প্লাস কি বা n plus 1 তম পদ, তাই না? অর্থাৎ আমার এটা বিস্তৃতি করার ক্ষেত্রে n plus 1 তম পদে এই যে এই মানটা আমার রয়েছে। তাহলে আমরা কি জানি, r plus 1 তম পদের বিস্তৃতি হবে, এবং সমীকরণ যদি এমন হয় a plus x to the power n, তাহলে a plus x to the power n এর r plus 1 তম পদের বিস্তৃতি হবে n c r a to the power n minus r, তারপর কি আছে x দ্বিতীয় পদের r, তাই না? এটাই তো আমার একটা যে কোনো রাশির বিস্তৃতি করার ক্ষেত্রে যে কোনো একটা পদের বিস্তৃতি কি এটা না? তাহলে আমার মনে করো x minus 1/x এর সর্বোচ্চ পাওয়ার কত? 2 to the power n। তাহলে 2 to the power n পাওয়ারে যদি আমরা n plus 1 অর্থাৎ n plus 1 তম পদে যদি বিস্তৃতি নির্ণয় করতে যাই তাহলে কি হবে আমাদের? 2n মানে কি সর্বোচ্চ পাওয়ার, cn, n মানে কি r, এই যে r, nটা হচ্ছে পাওয়ার, rটা হচ্ছে কততম পদে। ওকে, এরপর a কোনটা? x টু দ্য পাওয়ার থেকে আমরা যেটা বের করব ওইটা বিয়োগ 2n minus n, এবং b কোনটা? -1/x। এখানে যততম পদ নিচ্ছি অর্থাৎ n সংখ্যকের মধ্যে আমরা যেটা বের করতে চাচ্ছি ওইটা। তাহলে আমরা এখানে কি r কোনটা? n না? তাহলে -1/x টু দ্য পাওয়ার n। ওকে, তাহলে দেখো 2n cn, এটাকে আমরা আলাদা আলাদা করে দেখো। x টু দ্য পাওয়ার 2n minus n মানে কি? x টু দ্য পাওয়ার n, আর এখানে কি আছে? -1/x, তাই না? আমরা এটাকে আলাদা আলাদা করে লিখলাম। -1 এর উপর n এবং 1/x মানে কি? x টু দ্য পাওয়ার -n। বুঝতে পারছো? মাইনাসের জন্য আমরা আলাদা করে লিখলাম এবং x টু দ্য পাওয়ার -nটাকে আমরা আলাদা আলাদা করে লিখলাম। তাহলে x টু দ্য পাওয়ার n আর x টু দ্য পাওয়ার -n কি কাটাকাটি যায় না? ওকে, তারপর আমার কি থাকলো? -1 টু দ্য পাওয়ার n, এটাকে আমি সামনে আনলাম। এবং দেখো তো 2n cn, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, কারণ আমরা কি জানি, আমরা হচ্ছে n cr, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? n ফ্যাক্টোরিয়াল n minus r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, তাই না? এই হিসাবে কিন্তু আমরা এটা লিখছি। ঠিক আছে, এখন
2n ফ্যাক্টোরিয়াল, 2n ফ্যাক্টোরিয়াল এটা কি? এটা কি জোড় না? তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল, যেমন আমরা n ফ্যাক্টোরিয়াল কে কিভাবে লিখতে পারি? n n-1 n-2 এভাবে কি যাবে না? যেতে যেতে একটা সময় কি হবে? একটা সময় গিয়ে কি এটা 1 হবে না? আমরা যে কোনো জিনিস ফ্যাক্টোরিয়াল করার ক্ষেত্রে শেষে অবস্থান কি যায়? অবভিয়াসলি 1 আসে। তাহলে 2n ফ্যাক্টোরিয়াল কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? 2n 2n-1 2n-2 একটা সময় গিয়ে কি 4 3 2 একটা সময় গিয়ে কি একদম সিরিয়ালে গিয়ে শেষ হয়ে যাবে না? 1 হয়ে যাবে না? এটা আমি লিখছি। আর 2n-1 2n-n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল ইনটু n ফ্যাক্টোরিয়াল। ওকে, তারপরে দেখো তো, আচ্ছা এই যে আমার যে উপরে যে 2n ফ্যাক্টোরিয়াল কে আমি এটা ভাঙছি, এটার ক্ষেত্রে কি জোড় এবং বেজোড় কি সবগুলো কি একখানে আছে না? আমি কি করলাম? আমি বেজোড়গুলোকে একখানে করলাম, জোড়গুলোকে আরেক পাশে করলাম। তাহলে 1 3 5 বেজোড়, 2n-3 বেজোড়, 2n-1 এটা কি বেজোড় না? বেজোড়গুলোকে এক পাশে করলাম, আবার জোড়গুলোকে আরেক পাশে করলাম। 2 4 6 2n-2 2n, এগুলো কি জোড়। অর্থাৎ বেজোড় এবং জোড়গুলোকে আমি আলাদা করলাম, আর নিচে তো যেটা আছে ওটাই। এরপর -1n, এটা তো থাকবে এরকম, এটা তো আমার বেজোড়, ওটাকে আমি ওইভাবে রাখলাম। আচ্ছা এই দেখো তো সবগুলোর মধ্যে যেহেতু জোড়গুলোর মধ্যে কি 2 দ্বারা কি ভাগ যায় না? তাহলে আমি 2 দ্বারা যদি ভাগ যদি করি, একটা বিষয় খেয়াল করো তো, এখানে 2 4 6 ড্যাশ 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 টু দ্য পাওয়ার n-2 এগুলো কি অসংখ্য আছে না? কতগুলো আছে? n সংখ্যক আছে। তাহলে মনে করো 2 4 6, এটাকে যদি আমি 2 যদি কমন নেই তাহলে কি হচ্ছে 1 2 3, এটা হয়ে যাচ্ছে না? এটা হয়ে যাচ্ছে না? কিন্তু যদি আমার n সংখ্যক যদি হয় তাহলে আমার কি 2 টু দি পাওয়ার n কমন যাবে না? কারণ আমার যদি কয়েকটা সসীম থাকতো তাহলে শুধু আমি 2 কমন নিতাম, যেহেতু আমার ওখানে n সংখ্যক আছে এই জন্য আমি 2 টু দি পাওয়ার n কমন নিয়েছি। কমন নেওয়ার কি হচ্ছে 1 2 3, 2n থেকে 2n-2 এখান থেকে n, এখানে 2 কমন নিলে কত থাকে n-1, আর 2n থেকে 2 কমন নিলে n। বুঝতে পারছো কেন 2 টু দি পাওয়ার n হলো? কারণ এখানে n সংখ্যক রাশি আছে, এজন্য আমরা n টাকে 2 এর উপর দিলাম। বুঝতে পারছো? আর নিচে যেটা আছে ওটাই। এরপর এই লাইনে দেখো যে -1 টু দি পাওয়ার n ঠিক আছে, বেজোড় যেটা আছে ঠিক আছে, 2n ঠিক আছে। আচ্ছা 1 2 3 4 5 এভাবে কি সিরিয়ালে যাচ্ছে না? স্বাভাবিক সংখ্যা না? স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n না? এটা কি n ফ্যাক্টোরিয়াল করা যাবে না? দেখো n n-1 একটা সময় গিয়ে কি এটা যদি আমরা পেছন থেকে লিখি যে n n-1 n-2 তারপর 3 2 1, ওইরকম কি হচ্ছে না? তাহলে কি আমরা কি এটা কি n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? কারণ ওই n ফ্যাক্টোরিয়ালটা তো একটা সময় গিয়ে n n-1 n-2 n-3 যেতে যেতে 4 3 2 1 এভাবে তো হবে, তাই না? তাহলে ওটার বদলে কি আমরা n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? তারপর নিচে তো দুটো n ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে একটা n ফ্যাক্টোরিয়াল আর একটা n ফ্যাক্টোরিয়াল কাটা গেল, আর -1 আর 2 গুণ করলে কত? -2। আর এখানে পাওয়ার সেম, ওখানে পাওয়ার সেম, এই জন্য n। আর বেজোড় যেটা আছে ওটা ওরকম থাকলো, আর নিচে n ফ্যাক্টোরিয়াল প্রমাণিত। তাহলে কি অঙ্কটা কি বুঝতে পারছো তোমরা? তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমার একটা রাশি দেওয়া আছে, সেই রাশির পাওয়ারটা হচ্ছে জোড়, এবং এটার বিস্তৃতির ক্ষেত্রে মধ্যপদটা যেন এটা হয় ওই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। এবং কিভাবে আমার পাওয়ারটা জোড় হলো এবং জোড় থেকে কিভাবে আমরা মধ্যপদ বের করলাম সেটা সূত্র আমি তোমাদের গত ক্লাসে শিখে দিয়েছি, এবং ওইটা থেকে ভেঙে ভেঙে আমরা এত করে আসলাম। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, এবং তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে যে কোনো টপিকের যে ধরনের ম্যাথ তোমরা চাও অবশ্যই আমাকে বলবা। সাদমান সাকিব, আমি তোমাদের বড় ভাই, আমি একজন বড় ভাই হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের পাশে দাঁড়ানোর। এবং অবভিয়াসলি আবারও তোমাদের বলতেছি যে আমার পেজে নতুন হয়ে থাকলে আমার পেজে এবং চ্যানেলে তোমরা ফলো দিয়ে দিবা, এবং তোমাদের জন্য সকলের জন্য অসংখ্য শুভকামনা এবং ভালোবাসা হইল। আল্লাহ হাফেজ।